নাই ভাই, ফুটেজ নাই। আমি তো জানি এরপরে আপনি মানে কি চান ভাই, আপনারা কি ওই পাশে ফুটেজ নেবেন না এই পাশে? এখানে দাও যে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা ডাক দিয়েছিল স্বাধীনতা এই যুদ্ধের জন্য। আমরা যতজন ছাত্র ছিলাম আমরা চেষ্টা করছি যুদ্ধ করার জন্য। আমাদের স্টুডেন্টরা নিজেরা স্বইচ্ছা যুদ্ধে যেতে চেয়েছে। তো তারা আমি যতটুকু শুনেছি তারা প্রস্তুতি বলতে তারা অবস্থান করতেছে। এখন এই অবস্থানটা জন্য এখানে আমাদের সাথে বা সেই ছাত্রদের ছেলেদের সাথে আপনারা মৌনসম্মতি জানিয়েছেন যে এই কাজ করলে আমাদের বা আপনার ব্যাক কাজ করলে আমাদের কোনো আপত্তি থাকবে না, কারণ যেহেতু তারা কি এই ছাত্র আন্দোলনের মিছিলে রয়েছে। এখন স্যার আপনি আমাকে বলবেন যে সেদিন যে আপনাদের যে স্কুলের টোটালটাই হচ্ছে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এখন সেদিনের যে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে সেই সিসি ক্যামেরা ফুটেজটা আমরা দেখতে যাচ্ছি, আপনি কি দেখাতে পারবেন? আমরা দেখি সেটা ডিলিট করা 2 ঘন্টা শুধুমাত্র 2 ঘন্টা। এখন 2 ঘন্টা ফুটেজ নাই। এখন আমি যতটুকু দেখেছি বা আপনিও জানেন ওনারই নিয়ে আসছে। হ্যাঁ আচ্ছা, এখানে কাগজ দিতে পারছি আসছি 2 বছর সরকারের বাজার আর 2 বছর কমিশন করেছে। সেটার সঙ্গে আমার একটা রিলেশন আছে, তাতে আমার খুব স্নেহ করে। আমার প্রথম ছাত্রী ওই দিনকার ঘটনায় আমি গেটে দারোয়ান রাখছি, স্কুল বন্ধ ছিল। আমি এখানে স্যারেরা স্কুল বন্ধ থাকলেও দেশের মধ্যে গণ্ডগোল অনেক স্যারে আছে যারা মর্নিং শিফটে দেশটা 10টাতে অনেক স্যার আসছে। আসার পরে আমি আমার রুমে বসে আছি। এই মুহূর্তে আমাদের যে মুরগি একটু খেলা তৈরি করলো যে স্যার আসেন না, কোনো গেটের মধ্যে কন্ট্রোল করছে। আমি দূর বেড়ে গেলাম আর স্যারেরা দ্রুত আসছে, পরে এখানে এসে বলে গেল তাদের গন্ডগোল করছে। যাই গেটের মধ্যে 10-12 ছেলে আমাদের মেয়েদেরকে ধাওয়া করে নিয়ে আসছে। ধাওয়া করে নিয়ে আসলে ওই মুহূর্তে আমি হাত দিয়ে ফিরেলাম যে এটা আমি দেখবো, আপনি এরকম করতেছেন কেন, আমাদের মেয়েদের এরকম করছেন, আমি দেখবো। 2-3 জন মেয়ে বাথরুমের দিকে চলে গেছে ওই কর্নারে। আমি সেখানে ওই কর্নারে আমি দাঁড়াইছি যে ওখানে যে মেয়েদের ওরকম করবেন না, ব্যাগ হাতাহাতি করবেন না। তাহলে আমি ওদেরকে আমার রুমে চলো, পরে রুমের সবাই মেয়েদেরকে আমার রুমে ছিল, পরে তারাও ঢুকছে। আমার রুমে ক্যামেরা নেই, আমার রুমের ক্যামেরা নেই, অন্যান্য ইয়েতে আছে। তারপরে আমি ওনারা বলতেন যে আমরা পুলিশে দেবো। পরে আমি অভিযোগ করলাম যে আপনার নাম্বার নিয়ে বলেন যে আপনি দাদা আছেন, নইলে আপনার ছাত্রদেরকে ওই সব অভিভাবক দেন না জানানো না জানিয়ে আপনি আগে প্রশাসনকে জানাবেন। আমি অভিভাবকদের ডেকে নিয়ে এসে আমাদের মনে কয়েকজন স্যার ছিল আমার রুমে, স্যার যদি কোনো অঘটন করতে না পারে ওখানে আমি ডেকে নিয়ে বসে তারা ছিল, তারাও সাথে ছিল। থাকার পরে একজনের জন্য অভিভাবক ডেকে নিয়েছে, আমি তাদের হাতে উড়াই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে 2 জন ছাত্র করে ছিল, ক্যামেরাম্যান আসছে, সাংবাদিক আসছে। পরে যদি এবার এদের ছবিটা হ্যান্ডস্ট করে আমি ওই দুটাকে ভিতরের রুমে রেখে আমাদের মুরগি আমার একটা আছে তারা ওখানে রেখে ওখানে বসে রাখছি। অভিভাবক যখন আসছে তখন আমি দিচ্ছি। আমার দায়িত্ব আমি যতদূর আমার বুঝতে জ্ঞানে ওখানে যতদূর করার লাগে আমি সেটা করছি, আমি প্রধান শিক্ষক হিসেবে। এখন ভিডিও করে কথা বলি,
ভিডিও ফুটেজ বাইরে ছিল, ভিতরে আজকে ফুটেজ নেই। আমাদের যিনি যে কাপিটে উনি এটা পরিচালক, উনি ভালো পরিচালনা করেন, উনি আসেন। কিন্তু এর আগেও গত বছর ওই 15 আগস্টের একটা অনুষ্ঠান হয়েছিল, 15 আগস্টের অনুষ্ঠান ছিল। আমরা কিছু